যদি সন্তান কখনো এই কথাটা বুঝতো, যদি সন্তান জানতো একটা মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রেখে কতটা কষ্ট করে, তাহলে খোদার কসম করি বলি ওই সন্তান কোনোদিন মা বাবাকে কষ্ট দিত না। ওই সন্তান কোনোদিন মা বাবাকে কষ্ট দিত না। এই জন্যই আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। শুধু কষ্ট করে নাই বেটা, কষ্টের পরেও কষ্ট করেছে, কষ্টের পরেও কষ্ট করেছে, তিনি হলেন মা। কষ্টের পরেই কষ্ট করেছে। কেমন কষ্ট করেছে? তুমি যখন সর্বপ্রথম গর্ভে আসলাম, মা 3-4 মাস খানা খাইতে পারে নাই, শুধু একটু পরে বমি আসে, অশান্তি লাগে, গা জ্বালা পোড়া করে, খানা খাইতে পারে নাই। যখন একটু খানা খাওয়ার সময় হয়েছে, তুমি লাথি মারো, রাত্রে ঘুমাইতে দাও না। দ্বিতীয় একটা কষ্ট যখন পার করার পরে তৃতীয় কষ্ট হলো সবচেয়ে মারাত্মক কষ্ট, সেটা হলো যখন তুমি দুনিয়ার মধ্যে আগমন করবা। তোমার আগমনের কষ্ট কত কঠিন কষ্ট। একটা মা তখন মনে করে হয়তো বা তুমি দুনিয়া আসতে কালে সন্তান, তোমাকে দুনিয়া আনার সময় হয়তো বা এই সময়টা আমার জীবনের শেষ সময়। একটা মাকে জিজ্ঞাসা যদি করা হয় সবচেয়ে নিরাশ মুহূর্ত তুমি কখন ভোগ করো, বলবে বাবা তুই যখন দুনিয়ার মধ্যে আগমন করবি, ওই আগমনের সময়টা আমার মনে হয় ওই রাতটা আমার জীবনের শেষ রাত। এত কষ্ট করে মনে হয় যে ওই রাতটা হয়তো বা তার আর কাটবে না। সন্তান বাঁচে কিনা মরে সেটা জানে না, তবে মনে হয় নিজে আর জীবনেও আর হয়তো হায়াত পাবে না, আজকের রাতটা হয়তো বা তার শেষ রাত। কিন্তু এত কষ্ট করার পরে কষ্ট শেষ না। যখন কষ্টের পরে চোখ দুটা কান্না মাখা চোখটা মেলে, আর যখন তোমার চাঁদ মাখা মুখটা মা দেখে, তখন আর মায়ের সেই কষ্টটা কেটে যায়। মায়ের সেই কষ্ট কেটে যায়। যখন তুমি দুনিয়ায় আসো, আল্লাহ বললেন আমি তোমার মাকে আরেকটাও কষ্ট দিই। তুমি যখন দুনিয়া আসলা, অফিসালহু ফি আমাইন, আল্লাহ তাআলা বলেন তোমার মা তোমাকে 2 বছর দুধ খাওয়ায়। কত বছর? 1 দিন নয়, 2 দিন নয়, 2টা বছর তুমি মায়ের বুকের দুধ খাও। মায়ের বুকের দুধটা যখন তুমি চোষণ করো, মায়ের শরীরের রক্ত দুধ হইয়া তোমার জবানে যায়, তোমার মুখে যায়। তুমি যখন দুনিয়ার মধ্যে আসো, তখন দুনিয়ার কোনো খাবার তোমার জন্য উপযোগী নয়। যত হোটেলে দামি খাবার হোক, যত দামি খাবার হোক, কিন্তু তোমার জন্য ওই খাবার উপযোগী না, তোমার জন্য ওই খাবার উপকারী না। কিন্তু আল্লাহ তোমার মার ভিতরে তোমার জন্য যে খাবারটা দান করেছে, 1 দিন নয়, 2 দিন নয়, 2টা বছর, রাত্রে নয়, দিনে নয়, রাত্র মা ঠিক মতো ঘুমাতে পারে না, একটু পরপর তোমাকে খানা খাওয়ায়। কিন্তু সন্তান ওই মায়ের সাথে একটু সুন্দর আচরণ করতে পারে না। আল্লাহর ওলি শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি, শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। তিনি একবার হজের মধ্যে গেলেন, এক ব্যক্তিকে দেখলেন কাবা শরীফের সামনে মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। আল্লাহর ওলি পরের বছর যখন আবার হজে গেলেন, একই ব্যক্তিকে দেখলেন আবারও মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া কান্না করে। আল্লাহর কুতুব জিজ্ঞাসা করলেন, ও ভাই তুমি কেন এত কান্না করো? গত বছর আমি হজে আসলাম, দেখলাম তুমি কান্না করো, এই বছরও যখন আমি হজে আসলাম দেখি তুমি কান্না করো। ভাই তোমার কি সমস্যা? তুমি এত কান্না কেন মালিকের দরবারে করো? তোমার তো আমি দেখতেছি 2টা চক্ষু নাই, একটা পা নাই, 2টা
চক্ষু নাই তবু কান্না করে, একটা পা নাই তবু কান্না করে। আল্লাহর কুতুব বলে তোমার তো চক্ষু নাই, তোমার তো চোখের গুনাহ হয় না, তোমার তো পা নাই, তুমি প্রতিবন্ধী, তুমি কেন এত বেশি কান্না করো? তিনি আল্লাহর কুতুবকে জবাব দিলেন, আপনি যে আমাকে জিজ্ঞাসা করলেন, আমার আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক বড় একজন বুজুর্গ, অনেক বড় একজন বুজুর্গ। আমার মনে হচ্ছে আপনার কান্না দেখে বা আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একজন বড় বুজুর্গ। ব্যক্তি জিজ্ঞাসা করলো, ভাই আপনি কি আমার কথা শুনতে চান কিনা? আমি কেন কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি? আমি আজকে একদিন নয়, 2 দিন নয়, অনেক বছর যাবত এই কাবা ঘরের সামনে দাঁড়ায় শুধু কান্না করি। আমি একটা বড় গুনাহ করেছি, আল্লাহ কি আমার বড় গুনাহকে ক্ষমা করবে কিনা? বড় গুনাহকে ক্ষমা করবে কিনা, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহর ওলি ইবনে নোমান রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ও ভাই তুমি এমন কি গুনাহ করেছ? তোমার তো 2টা চক্ষু নাই, পাটাও নাই, তারপরও তুমি এত বেশি কান্না করতেছো কেন? তিনি জবাব দিলেন, আমার বাবা ছোট্টবেলা আমাকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তারপরে আমি আমার মার কাছে বড় হই। একদিন 2 দিন আমার মা আমাকে একদিন 2 দিন করে 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 আস্তে আস্তে বড় করলেন। আমার মা নিজে না খানা খেয়ে আমাকে খানা খাওয়াইলো। আমার মা পরের বাড়িতে কাজ করে কষ্ট করে 2 মুঠো খানা এনে আমার মা আমার মুখে দিল। আমি যখন বড় হলাম, কর্ম করার বয়স হলো, মা আমার অসুস্থ হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন। এখন আর মা আগের মতো কাজকর্ম করতে পারে না। মা আমাকে চিন্তা করলো একটা বিবাহ করাবে। মা আমার জন্য একটা মেয়ে দেখলেন। মেয়ে দেখার পরে আমি তাকে বিবাহ করলাম। বিবাহ করার পরে কিছুদিন ভালো কাটলো। তারপরে মায়ের সাথে আমার বিবির সাথে মোহাব্বত হয় না, শুধু মায়ের সাথে আমার বিবির সাথে ঝগড়া হয়। একদিন হুজুর আমি আমার বিবিকে বললাম, ও বিবি আমি কাঠ কাটতে যাব জঙ্গলের মধ্যে। বিবি আমার বড় ক্ষুধা লাগে। পুরুষ মানুষ যখন কর্ম করতে যায় সাধারণত তার ক্ষুধা লাগে কর্মের কারণে। তিনি জঙ্গলে কাঠ কাটতে যাবে। কাঠ কাটা অনেক কষ্ট না? কুড়ালের কাজ যারা করে অনেক কষ্ট না? আল্লাহর ওলির কাছে বলতেছে, ভাই আমি যখন কাঠ কাটতে যাব, বিবিকে বললাম, বিবি দুপুর বেলা আমার প্রচুর খিদা লাগে, তুমি রান্না বান্না করে একটু খাবার আমার জন্য জঙ্গলে নিয়ে যাইবা। বিবি বলল ঠিক আছে। স্বামী চলে গেল, ওই জঙ্গলে গিয়া কাঠ কাটলেন। সন্ধ্যা হয়ে গেল, বিবির কোনো খবর নাই। এক তো ক্ষুধার্ত, 2 নম্বরে মন মেজাজ খারাপ। কারণ সকাল থেকে একটা পুরুষ যদি সন্ধ্যা পর্যন্ত খানা না খায় তার মেজাজ ঠিক থাকে না। সন্ধ্যাবেলা যখন বিবির কাছে গেল, যায়া বিবিকে বলল, ও বিবি তোমার কি হয়েছে? তোমাকে না আমি বললাম দুপুরবেলা আমার জন্য তুমি খাবার নিয়ে যাইবা? আমি তো খানা খাই নাই, সারাটা দিন ক্ষুধায় আমার জীবন কাটলো। কারণ কি? বিবি ডাক দিয়া বলল, স্বামী আজকে তোমার সাথে আমার একটা চূড়ান্ত ফয়সালা হবে। চূড়ান্ত ফয়সালাটা কি? ফয়সালা হলো হয়তোবা তোমার ঘরে তোমার মা থাকবে না, হয় আমি থাকবো। তোমার মা আজকেও আমার সাথে ঝগড়া করেছে, এই জন্য খাবার রান্না করি নাই। তোমার মা ওখানে খাই নাই, আমিও খাই নাই, তোমার জন্য খাবার নিই নাই। আজকে তোমার সাথে চূড়ান্ত ফয়সালা হবে। হয়তোবা তো এই ঘরে তোমার মা থাকবে না, হয় আমি থাকবো। পুরুষ মানুষ মাথা গরম হয়ে গেল। শীতের দিন সন্ধ্যাবেলা দেখতেছেন মা বাইরে উঠানের মধ্যে আগুন জ্বালিয়ে আগুন ফোয়াতেছে। সন্তানের মাথা গরম হয়ে গেল। ঘর থেকে দূরে আসে পা দিয়া মায়ের গায়ে একটা লাথি মেরে মাকে আগুনের মধ্যে ফেলে দিল।
জিদের কারণে লাত্তি মেরে মাকে আগুনে ফেলে দিয়ে ঘরে চলে গেল। একটু পরে হঠাৎ দিলের মধ্যে আওয়াজ করে উঠল, হাই রে আমি কি করলাম, যেই মা বাবা মরার পরে আমাকে কষ্ট করে খানা খাওয়াইছে, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা নিজে না লোকমা নিয়ে আমাকে খাওয়াইছে, আজকে বুঝি আমি বিবির জন্য সেই মাকে কষ্ট দিতেছি। এই এলাকায় কি এমন সন্তান নাই বিবির জন্য মাকে গালি দিয়ে কথা বলে? আসেনি? ওই সন্তানের চেয়ে জালিম সন্তান আর কেউ নাই। এই জন্য বিবির জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না, আবার মায়ের কথা শুনিও বিবিকে গালি দেওয়া যাবে না। দুইজনকে সান্ত্বনা দিয়ে রাখতে পারলেই তুমি পুরুষ। মায়ের জন্য বিবিকে আবার অত্যাচার করা এটা জায়েজ না। আবার বিবির জন্য মাকে গালি দেওয়া, কঠোর কথা বলা যাবে না, কারণ নিষেধ করেছেন কে? আর যে বলে নিষেধ করেছে কে? আল্লাহ নিষেধ করেছে। একটু পরে সন্তানের দিলে আওয়াজ করে উঠলাম, আমি এটা কি কাণ্ড করলাম, আমার জন্য তো এটা ঠিক হয় নাই। সন্তান ঘর থেকে দৌড় মেরে বাইরে চলে আসলো। আসার পরে দেখতেছে মা আগুনে পুড়ে ছটফট করতে করতে তার জীবনটা চলে গেল। এখন সন্তান গোরাশি কান্না করতেছে আর আফসোস করতেছে, হায় হায় আমি কি করলাম, আমি বুঝি আমার মায়ের বদদোয়া নিয়ে নিলাম। সন্তান কান্না করা শুরু করলো। একটু পরে বিবিকে বলল, বিবি, যেই বিবির কারণে আমি আমার মাকে মেরে ফেলছি, আগুনে পোড়াই ফেলছি, আজকে আমি ওই বিবিকেও আর রাখবো না। বিবিকেও তালাক দিয়ে বিবিকেও পার করে দিল, কিন্তু তারপরও মন বুঝে না, শুধু কান্না করে আর কান্না করে। আর নিজের হাতের কুড়ালটা দিয়া যেই পা দিয়া মাকে লাথি মারছে, ওই পাটা কেটে ফেলে দিচ্ছে। তারপরেও তার মন শান্ত হয় না। তারপরে বলল, যে পা দিয়া লাথি মারছে পা তো কেটে ফেললাম, আল্লাহ তো মনে হয় তারপরেও আমাকে ক্ষমা করবে না। তারপরে সে কি করলো, চামচ নেয়া নিজের 2টা চক্ষুকে তুলে ফেললো, কারণ যে চোখ দিয়ে তাকাইয়া আমি আমার মাকে লাথি মেরেছি, এমন চোখ আমি আর রাখবো না। এই জন্য নিজের চোখ 2টাকে তুলে ফেলে দিয়েছে। এখন আল্লাহর ওলিকে বলল, ও বুজুর্গ, ওগো আল্লাহর ওলি, আমি আমার 2টা চক্ষু অন্ধ করে ফেললাম, আমি আমার পাটাও কেটে ফেলে দিলাম। ওগো আল্লাহর ওলি, এখন আমি মক্কার কাছে চলে আসলাম, কাবা ঘরের দিকে তারাইয়া কাবা ঘরের সামনে শুধু কান্না করি যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়। এখনো আমার মন মানতেছি না, আমার মালিক আমার আল্লাহ আমাকে ক্ষমা করছে কিনা আমি জানি না, কিন্তু আমি কোনোভাবেই মনকে সান্ত্বনা দিতে পারি না, এই জন্য শুধু আমি কান্না করি। আল্লাহর কুতুব শুনে ভয়ে আতঙ্ক হয়ে গেল আর কান্না করতেছে। ও যুবক, তুমি আমাকে কি শুনাইলা? তুমি তো যে অন্যায় করছ, আমার মনে হয় না তুমি কাবার সামনে যদি সারা জীবন দাঁড়িয়ে কান্না করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে কিনা। আল্লাহর ওলিকে বলল, এখন আল্লাহর কুতুব আমি কি করব? আমার তো মনে হয় আর করার কিছু নেই, আমি কি করব, আমাকে একটা পরামর্শ দেন। আল্লাহর কুতুব শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাইহি ও ব্যক্তিকে বলল, আমার মনে হয় তুমি কাবার সামনে না দাঁড়াইয়া তুমি যাও তোমার মায়ের কবরের সামনে দাঁড়াইয়া কান্না করো। হয়তো বা যদি তোমার মায়ের অন্তরে মায়া হয়, কারণ মা সন্তানের কান্না সহ্য করতে পারে না। দুনিয়ার সব মানুষ যদি তোমার কান্না দেখেও হাসে, কিন্তু একজন ব্যক্তি আছে তোমার মা, যেই মা তোমার কান্না দেখে হাসতে পারবে না, বরঞ্চ তোমার চাইতে বেশি ভেঙে পড়বে তোমার মা।